কাশিটা যেন কিছুতেই ছাড়ছে না। রাত জেগে ঘুমাতে পারছ না। গলায় যেন কিচকিচ করছে। তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই। বন্ধুরা, আমি আজ বলবো এমন একটা কাশির ওষুধ সম্পর্কে যেটা বহু বছর ধরে ডাক্তাররা বিশ্বাস করে প্রেসক্রাইব করছেন, আর সেটার নাম হল জিট কফ ফর্মুলা সিরাপ। এটার মধ্যে আছে 3টে প্রধান উপাদান: ডিপেনফাইন্ড্রামিন হাইড্রোক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সাইট্রেট। এখন প্রশ্ন আসতেই পারে, এই 3টে জিনিস কাজটা করে কিভাবে? চলো গল্পের মতো করে একটু বুঝে নেওয়া যাক। একটা সময় ছিল, শীতের রাতে ছোট্ট রাহুলের হঠাৎ কাশি শুরু হলো। প্রথমে ভেবেছিল ঠান্ডা লেগেছে, কিন্তু 2 দিন পর কাশি শুকনো থেকে ভিজে কাশিতে পরিণত হল। ডাক্তার দেখালো। ডাক্তার বললেন, রাহুলের গলায় শ্লেষ্মা জমে আছে, ওর জন্য জিট সিরাপ দাও। ডিপেনফাইন্ড্রামিন হাইড্রোক্লোরাইড এটা আসলে কফ দমন করে, কাশির রিফ্লেক্সটা কমিয়ে দেয় যাতে রাতেও ঘুমানো যায়। অ্যামোনিয়াম ক্লোরাইড জমে থাকা কফকে পাতলা করে দেয় যাতে সহজে বেরিয়ে আসে। আর সোডিয়াম সাইট্রেট গলার জ্বালাভাব কমায়, গলার ভেতরে একটা ঠান্ডা আরাম দেয়। ফলাফল, রাহুলের কাশি 3 দিনে অনেকটাই কমে গেল। কিন্তু এখানেই শেষ নয়। এই সিরাপটা সব বয়সের জন্য নয়। শিশুদের জন্য, প্রেগনেন্ট মহিলা বা যাদের লিভারের সমস্যা আছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে। আর হ্যাঁ, অনেকেই একটা ভুল করে বসে, এই সিরাপ খাওয়ার পর গাড়ি চালাতে বা ভারী কাজ করতে যায়। না, এটা করলে ঝিমুনি, মাথা ঘোরা বা ক্লান্তি আসতে পারে। এখন প্রশ্ন হল, এই জিট সিরাপের মতো একই কম্পোজিশনের অন্য কি কি ব্র্যান্ড আছে? তাহলে শুনে রাখো: বেনাড্রিল কফ ফর্মুলা, চেরি কফ সিরাপ, তাস্ক ডিএক্স সিরাপ, অ্যাসকোরিল সি সিরাপ, কোরেক্স কফ সিরাপ। সবগুলোর কাজই প্রায় একই: কাশি কমানো, কফ পাতলা করা আর গলায় আরাম দেওয়া। এখন একটা কথা বলো তো, তুমি কি জিট সিরাপ কখনো খেয়েছ? তোমার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে লিখে জানাও, যাতে অন্যরাও উপকৃত হয়। আর তুমি যদি জানতে চাও পরের ভিডিওতে কোন ওষুধ নিয়ে বিস্তারিত বলবো, তাহলে নিচে কমেন্টে তার নাম লিখে দাও। যদি এমন তথ্যভিত্তিক ভিডিও ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই ভুলো না, কারণ তোমার একটিমাত্র সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন হেলথ টপিক নিয়ে ভিডিও বানাতে সবচেয়ে বড় প্রেরণা দেয়।